নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমাদের বরিশাল বারের আজীবন সদস্য জাতীয় আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট বারের বারবার নির্বাচিত সভাপতি সম্পাদক, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ক্লিন ইমেজের মানুষ, যিনি বাবুগঞ্জে নির্বাচনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন এই স্বৈরাচারী শেখ হাসিনা, পলাতক পতিত শেখ হাসিনার সরকার জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে দুইজনকে লেজুর ভিত্তি বানিয়ে আমাদের একজন বিজয়ী প্রার্থী, সেই প্রার্থীকে তারা বিভিন্ন কার্যক্রম করে, ভোট সেন্টারে ভোট ডাকাতি করে এই গোলাম কিবরিয়া টিপু সাহেব এবং নৌকার প্রার্থী অ্যাডভোকেট টিপু সুলতান, তারা আমাদের এই স্যারকে পরাজিত করেছে এবং তারা অস্ত্র প্রদর্শনী করেছে, তারা কেন্দ্র দখল করেছে, গোলাবার তারা বিস্ফোরক দ্রব্য ঘটিয়েছে। আমরা সেই 18 সালের ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলায় আজকে গোলাম কিবরিয়া টিপুকে আজকে তার রিমান্ড শুনানি হয়েছে। বিজ্ঞ আদালতে উভয় পক্ষের রিমান্ড শুনানি দরখাস্ত শুনানি করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা গোলাম কিবরিয়া টিপুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে বাবুগঞ্জের একটি মামলায় গোলাম কিবরিয়া টিপুকে 1 নম্বর আসামিভুক্ত, তার বিরুদ্ধে অস্ত্রসহ বিস্ফোরক দ্রব্যের অভিযোগ থাকার কারণে আইও সাহেব তদন্তকারী কর্মকর্তা একটি 10 দিনের রিমান্ডের দরখাস্ত দাখিল করেছে। সেই দরখাস্ত আজকে আসামির উপস্থিতিতে শুনানি হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই গোলাম কিবরিয়া টিপুর এই সন্ত্রাসী কার্যক্রম এবং আপনারা জানেন 18 সালে আমরা বাবুগঞ্জের নয়নের বাড়ি লোক আমাদের বরিশাল বারের আজীবন সদস্য, সুপ্রিম কোর্ট বারের সম্মানিত বারবার সভাপতি সম্পাদক, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জালাল আবদিন স্যারের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে 18 সালে বিনা ভোটে গোলাম কিবরিয়া টিপু আমাদের জয়নাল স্যারকে পরাজিত করেছে। আমরা তার তীব্র নিন্দা করি এবং এই গোলাম কিবরিয়া টিপু আমরা এই ভোট চোরের আজকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। সকাল থেকে ধৈর্য ধরে এখানে রিমান্ড শুনানির জন্য উপস্থিত ছিলেন। এই জন্য জয়নাল স্যারের পক্ষ থেকে আমি বরিশাল বারের পাবলিক প্রসিকিউটর হিসেবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।